হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পারমিতা। তো তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল পারমিতাস মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমি। এখানে তোমরা মেকআপ, হেয়ারস্টাইল, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার এবং ফ্যাশন সম্পর্কে তোমরা নলেজ পাবে। তো আমি একটা সেশন নিয়ে এসেছি যেখানে আমি মেকআপের কোর্স তোমাদেরকে দেখাই। প্রত্যেক সোমবার এবং শুক্রবার করে সপ্তাহে দুটো ভিডিও আসে। মেকআপে ইন্টারেস্টেড আছো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তো তোমাদের অনেক হেল্পফুল হবে। যারা আমার চ্যানেলে অলরেডি জুড়ে আছো তো তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো তোমরা এর আগের যে ভিডিওগুলো ছিল তাতে দেখেছো স্টেপ বাই স্টেপ। প্রথমে সিটিএম, দেন ফাউন্ডেশন, দেন কনসিলার, কালার কারেক্টর, ব্লাশ, কন্ট্রোল, হাইলাইটার সমস্ত আমি তোমাদেরকে থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যালি দেখিয়েছি। তো এবার আমি তোমাদেরকে এই সমস্ত যে স্টেপগুলো আছে তার প্রোডাক্টসের নলেজ দেব। তো তোমাদের যারা বিগিনার্সরা আছো তাদের জন্য এই ভিডিওটা অনেক অনেক হেল্পফুল হবে। তোমরা কোন প্রোডাক্ট কিনবে, কোন প্রোডাক্টে ইনভেস্ট করবে এবং বাজেটের মধ্যে হবে, সমস্ত আমি তোমাদেরকে আজকের ভিডিওতে ভিডিওর সঙ্গে থাকো এবং লাস্ট অবধি দেখো। তোমাদের জন্য এই ভিডিওটা অনেক অনেক হেল্পফুল হতে চলেছে। তো যারা বিগিনার্সরা আছো তোমরা বুঝতে পারছো না যে কোন প্রোডাক্টে তোমরা ইনভেস্ট করবে, কোনটা কিনলে ভালো হবে, তো তোমাদের জন্য এই ভিডিওটা। তো চলো স্টার্ট করা যাক। এর জন্য আমি একটা চার্ট তৈরি করেছি। দেখো এখানে মেকআপের ফার্স্ট স্টেপ কি, তোমাদের আগের ফার্স্ট ভিডিওতে আমি তোমাদেরকে বলেছি মেকআপের ফার্স্ট স্টেপ হলো সিটিএম। তো সিটিএম কিন্তু মেকআপের আগে করতেই হবে। সিটিএম ছাড়া কিন্তু মেকআপ একেবারেই ভালো লাগবে না, লং লাস্টিং হবে না, কেকি হয়ে যাবে। তো সিটিএম কিন্তু মাস্ট। তো সিটিএম কি আগে সেটা জেনে নাও। সিটিএম হলো কি ক্লিনজিং, টোনিং অ্যান্ড ময়শ্চারাইজিং। এই প্রপার যদি এটা না হয় তাহলে কিন্তু মেকআপ একদমই ভালো হবে না। তো সিটিএম এর ফার্স্ট কি হলো ক্লিনজিং। তো ক্লিনজিং ড্রাই স্কিন, অয়েলি কম্বিনেশন, নর্মাল, সেন্সিটিভ। ফার্স্টে আমরা স্কিন টাইপ দেখতে পাই, ড্রাই এবং অয়েলি এই দুটো কিন্তু আমরা ডিফারেন্সটা বুঝতে পারি। যাদের অয়েল বেশি রিলিজ হয় তাদের অয়েলি স্কিন, আর যাদের স্কিন একদম ড্রাই থাকে তাদের হচ্ছে ড্রাই স্কিন। আমি এখানে হচ্ছে অয়েলি, কম্বিনেশন এবং নর্মাল স্কিন এই তিনটে টাইপকে একসাথে রেখেছি। ড্রাই এবং সেন্সিটিভকে আলাদা করেছি, আর অয়েলি, কম্বিনেশন এবং নর্মাল স্কিন এই তিনটে টাইপকে একসাথে করেছি। বিকজ কম্বিনেশন স্কিন কি হয়, কম্বিনেশন স্কিনে হচ্ছে টি জোন অয়েলি থাকে এবং এই বাকি পার্টসগুলো হচ্ছে ড্রাই থাকে, এবং ওদের ওয়েদার ওয়াইজ কিন্তু স্কিন টাইপ চেঞ্জ হয়। উইন্টারে কিন্তু ওদের কম্বিনেশন স্কিনে মোটামুটি বেশিরভাগই ড্রাই থাকে এবং টি জোনটা হালকা হালকা অয়েলি থাকে। আর সামারে কি হয়, টি জোন পুরো অয়েলি থাকে, বেশি করে অয়েল রিলিজ হয় এবং এই সাইডগুলো সেই তুলনায় কম ড্রাই থাকে। মোটামুটি পুরো ফেসটা বলতে গেলে একটু অয়েলি থাকে। তো এটা হচ্ছে কম্বিনেশন স্কিন। আর নর্মাল স্কিন তো নর্মালি থাকে, না ড্রাই না অয়েল, একদম ব্যালেন্স থাকে সব কিছু। তো তার জন্য আমি এই তিনটেকে একসাথে রেখেছি। নর্মাল স্কিনের জন্য আলাদা করে কোনো সেরকম প্রোডাক্ট আলাদা করে কোনো প্রোডাক্ট ইউজ করতে হয় না। যে সমস্ত প্রোডাক্টসে দেখবে নর্মাল টু ড্রাই, নর্মাল টু অয়েলি এরকম লেখা থাকে, সেগুলোই হচ্ছে নর্মাল স্কিনের জন্য। তোমরাও কিন্তু ওয়েদার বুঝে তোমাদের প্রোডাক্ট চুজ করবে। তো যখন দেখছো তোমাদের স্কিনটা বেশি ড্রাই ফিল হচ্ছে তখন তোমরা নর্মাল টু ড্রাই যে প্রোডাক্ট সেটাতে শিফট করবে। আবার যখন দেখছো তোমাদের স্কিনটা বেশি অয়েল রিলিজ হচ্ছে বিশেষ করে গরমের দিনে, তখন তোমরা নর্মাল টু অয়েলি যে প্রোডাক্টসগুলো আছে সেগুলোতে শিফট করবে। তো দেখো ড্রাই স্কিনের জন্য ক্লিনজিং করার জন্য কি ইউজ করবে, সিটাফিলের যে ক্লিনজারটা আছে সেটা তোমরা ইউজ করতে পারো, কিংবা তোমরা ওয়াইপস, যে কোনো ওয়াইপস তোমরা কিন্তু ড্রাই স্কিনের জন্য ইউজ করতে পারো। এবার আসি অয়েলি স্কিন। অয়েলি স্কিনের জন্য তোমরা সিটাফিলের ক্লিনজার ইউজ করতে পারো এবং ওয়াইপস ইউজ করতে পারো। এবার আসি সেন্সিটিভ স্কিন। সেন্সিটিভ স্কিনও কিন্তু অনেকের হয়, তো সেন্সিটিভ স্কিনের ক্ষেত্রে কিন্তু বুঝে প্রোডাক্ট ইউজ করতে হয়। সেক্ষেত্রে তোমরা ক্লিনজিংয়ের জন্য বেবি ওয়াইপস কিন্তু ইউজ করতে পারো। এবার আসি টোনার। টোনারের ক্ষেত্রে ড্রাই স্কিনের তো মেকআপের আগে টোনারের প্রয়োজন পড়ে না, তাও যদি তোমরা টোনার ইউজ করো তা সেক্ষেত্রে তোমরা রোজ ওয়াটার ইউজ করতে পারো। আর অয়েলি কম্বিনেশন নর্মাল স্কিনের জন্য তোমরা কিকো মিলানো টোনার ইউজ করতে পারো, ডট অ্যান্ড কি ইউজ করতে পারো, গ্লো পিক্সি ইউজ করতে পারো। এই তিনটে টোনারই কিন্তু খুব ভালো অয়েলি কম্বিনেশন নর্মাল স্কিনের জন্য।
সেনসিটিভ স্কিনের ক্ষেত্রে তোমরা বুঝে প্রোডাক্ট ইউজ করবে, যে তার যদি টোনার শ্যুট করে তাহলে টোনার ইউজ করবে, আদারওয়াইজ ইউজ করবে না। প্রত্যেকটা স্কিন টাইপের জন্য কিন্তু ময়শ্চারাইজার ইউজ করতেই হবে। যদি তোমরা মনে করো যে আমার অয়েলি স্কিন, সেক্ষেত্রে আমি ময়শ্চারাইজার ইউজ করব না, তাহলে কিন্তু একেবারেই ভুল হবে। ময়শ্চারাইজার কিন্তু প্রত্যেকটা স্কিন টাইপেই ইউজ করতে হয়। ড্রাই স্কিনের জন্য কিন্তু তোমরা নিভিয়া ইউজ করতে পারো বাজেটের মধ্যে, তারপর তোমরা সিটাফিল ইউজ করতে পারো। তোমরা এই প্রত্যেকটা যে আমি লিস্ট তোমাদের দিয়ে দিচ্ছি, এগুলা খাতা পেন নিয়ে নাও, খাতায় কিন্তু তোমরা নোট ডাউন করে নাও, যাতে তোমাদের মানে বুঝতে সুবিধা হয়, যাতে ভুলে না যাও তার জন্য। বা তোমরা ভিডিওটা সেভ করে রাখো, যাতে পরবর্তীকালে আবার তোমরা ভিডিওটা দেখতে পারো। অয়েলি স্কিনের জন্য তোমরা সিফোরা ইউজ করতে পারো, নিউট্রিজেনা ইউজ করতে পারো, খুবই ভালো ময়শ্চারাইজার, বা পিএসসি ইউজ করতে পারো। অয়েলি স্কিনের জন্য কি ধরনের ময়শ্চারাইজার ইউজ করতে হবে? অয়েলি স্কিনের জন্য অয়েল কন্ট্রোল ময়শ্চারাইজার ইউজ করতে হবে, জেল বেস ময়শ্চারাইজার, ঠিক আছে, যেটার মধ্যে ময়শ্চারাইজ ভাবটা কম থাকবে, মানে যেটার মধ্যে অয়েল থাকবে না, জেল ভাব থাকবে, সেই ময়শ্চারাইজার তোমরা অয়েলি স্কিনের জন্য ইউজ করবে। সেক্ষেত্রে তোমরা সিফোরা ইউজ করতে পারো, নিউট্রিজেনা ইউজ করতে পারো। নিউট্রিজেনা কিন্তু খুব ভালো একটা ময়শ্চারাইজার অয়েলি স্কিনের জন্য। তারপর পিএসসি তোমরা বাজেটের মধ্যে ইউজ করতে পারো। কম্বিনেশন এবং নর্মাল স্কিন কিন্তু তোমরা তোমাদের মানে স্কিন বুঝে তোমরা ইউজ করবে। যখন ফিল করছো যে তোমাদের ড্রাই, তখন তোমরা নর্মাল টু ড্রাই ইউজ করবে। যখন দেখছো তোমাদের স্কিনটা বেশি অয়েল রিলিজ হচ্ছে, অয়েলি হয়ে গেছে, তখন তোমরা নর্মাল টু অয়েলি ময়শ্চারাইজার শিফট করে যাবে। সেনসিটিভ স্কিন কী করবে? তোমরা ক্লায়েন্টকে জিজ্ঞেস করবে, বা তুমি যদি নিজে সেনসিটিভ স্কিন হও, সেক্ষেত্রে তুমি দেখবে যেটা তোমার স্যুট করে সেটাই ইউজ করবে, বা তোমরা তাদেরকে বেবি ময়শ্চারাইজার ইউজ করতে পারো। প্রাইমার, প্রাইমারের ক্ষেত্রে তোমরা ড্রাই স্কিনের জন্য ম্যাক প্রেপ অ্যান্ড প্রাইম ইউজ করতে পারো। এই প্রাইমারটা কিন্তু খুবই ভালো প্রাইমার, স্কিনটাকে একদম স্মুথ করে দেয়, একটা স্মুথ ক্যানভাস ক্রিয়েট করে দেয়। তো তোমরা কিন্তু এই প্রাইমারটা ইউজ করতে পারো। যদি বাজেটের মধ্যে চাও তাহলে কালার বার ইউজ করতে পারো, সুইস বিউটি ইউজ করতে পারো। অয়েলি কম্বিনেশন নর্মাল স্কিনের জন্য স্ম্যাশ বক্স ফটো ফিনিশ যে প্রাইমারটা আছে সেটা তোমরা ইউজ করতে পারো। যাদের বেসিক্যালি মানে ওপেন পোর্স আছে, অনেক বেশি ওপেন পোর্স আছে, সেক্ষেত্রে তোমরা স্ম্যাশ বক্সের ফটো ফিনিশ প্রাইমারটা কিন্তু খুব ভালো একটা প্রাইমার। তারপর তোমরা বাজেটের মধ্যে যদি চাও তো মেবিলিন ইউজ করতে পারো, এটা রিজনেবল প্রাইসের মধ্যেই আছে। ল্যাকমে ইউজ করতে পারো, বা বেনিফিট ইউজ করতে পারো। এই চারটে প্রাইমারই কিন্তু খুব ভালো প্রাইমার। এগুলো হচ্ছে কি করে, পোরটাকে ফিল করে। যে সমস্ত প্রাইমারের মধ্যে লেখা থাকবে পোর ফিলিং প্রাইমার, সেগুলো বা জেল বেস প্রাইমার, সেগুলো হচ্ছে তোমরা অয়েলি স্কিনের জন্য ইউজ করবে। সেনসিটিভ স্কিনের জন্য কিন্তু তোমরা ম্যাকের প্রেপ অ্যান্ড প্রাইমারটা ইউজ করতে পারো। আর যদি তোমাদের মনে হয় যে ওপেন পোর্স আছে সেনসিটিভ স্কিনে, সেক্ষেত্রে তোমরা স্ম্যাশ বক্সের ফটো ফিনিশ প্রাইমারটা ইউজ করতে পারো। ফাউন্ডেশন তোমরা কিভাবে চুজ করবে, কোন স্কিন টাইপের জন্য কি ধরনের ফাউন্ডেশন? যে সমস্ত ফাউন্ডেশনে তোমরা দেখবে ডিউই লেখা থাকবে, হচ্ছে তোমাদের হচ্ছে ড্রাই স্কিনের জন্য তৈরি। যে সমস্ত ফাউন্ডেশনে ম্যাট কথাটা লেখা থাকবে, ম্যাট কথাটা লেখা থাকবে, সেটা হচ্ছে তোমাদের অয়েলি স্কিনের জন্য। যে ফাউন্ডেশনের গায়ে দেখবে ম্যাট কথাটা লেখা থাকবে, সেই ফাউন্ডেশনগুলো হচ্ছে অয়েলি স্কিনের জন্য। আর যেসব ফাউন্ডেশনের ডিউইগুলো লেখা থাকবে সেগুলো হচ্ছে সব ড্রাই স্কিনের জন্য। ড্রাই স্কিনের ফাউন্ডেশন কি থাকে দেখবে, মানে অয়েলি ভাবটা বেশি থাকে। তোমরা হাতে নিয়ে দেখবে অয়েলি ভাবটা বেশি থাকে, ময়েশ্চার থাকে বেশি। আর ম্যাট ফাউন্ডেশনগুলো ঠিক হয়, এর মানে কিছুক্ষণ রাখার পরে ওটা ড্রাই হতে থাকে। সেগুলো হচ্ছে ম্যাট ফাউন্ডেশন অয়েলি স্কিনের জন্য। তো ড্রাই স্কিনের জন্য কোন ফাউন্ডেশনগুলো ভালো? এলেগাল ইউজ করতে পারো, নার্স ইউজ করতে পারো। নার্স খুবই ভালো ফাউন্ডেশন, ড্রাই স্কিনের জন্য খুবই ভালো ফাউন্ডেশন। এস্টি লডার ইউজ করতে পারো। বাজেটের মধ্যে পিএসসি ইউজ করতে পারো, ফরএভার 52 ইউজ করতে পারো। অয়েলি অ্যান্ড কম্বিনেশন স্কিনের জন্য তোমরা এলেগাল ইউজ করতে পারো। এলেগালের দুটো আছে, একটা হচ্ছে ডিউই
আর একটা হচ্ছে ম্যাট। ম্যাটটা হচ্ছে অয়েলি স্কিনের জন্য, আর ডিউইটা হচ্ছে ড্রাই স্কিনের জন্য। তারপর মেবেলিন ইউজ করতে পারো বাজেটের মধ্যে। এবার যদি তোমাদের বাজেট একটু বেশি হয় তাও সেক্ষেত্রে তোমরা ম্যাক ইউজ করতে পারো, হুডা বিউটি ইউজ করতে পারো, এস্টি লডার ইউজ করতে পারো। এই তিনটে ফাউন্ডেশনই কিন্তু খুব ভালো ফাউন্ডেশন। এবারে নর্মাল স্কিনের জন্য কিন্তু তোমরা পিএসসি ইউজ করতে পারো বাজেটের মধ্যে, এলেগার্ল ইউজ করতে পারো, বা এস্টি লডার ইউজ করতে পারো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এবং কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। তো এরপরে তোমাদেরকে আমি বলবো, আমি তো দেখো অনেকগুলো ফাউন্ডেশনের তোমাদেরকে বললাম, তো এতগুলো ফাউন্ডেশন তো একবারে কেনা সম্ভব নয়, বিশেষ করে যারা বিগিনার্সরা আছো। মানে হয়তো তোমার এখানে যেমন হুডা বিউটি, ম্যাক, এগুলো অনেক এক্সপেন্সিভ। তো তোমরা কোন এমন ফাউন্ডেশন একটা কিনলে পরে মোটামুটি তোমাদের সব স্কিন টাইপের মধ্যেই তোমাদের কাজ হয়ে যাবে, এরপরে একটা ভিডিওতে তোমাদেরকে আমি বলবো। তো অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকনটিকে হিট করে দাও।